বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকের বিকেল 4টে থেকে যা কিছু আমি করি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো। বিকেল থেকে আর কি রাত পর্যন্ত আমি যা কিছু করি আর কি। তো চলো, এখন বাজে বিকেল 4টে বাজে। তো প্রথমে আগে বাড়িঘরগুলো আমি ছাড় দিয়ে নিলাম। তারপরে হচ্ছে তোমার কাপড়গুলো রোদে মেলে দিয়ে এসেছি, সেগুলো আর কি তুলে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আর জানো তো, এই যে দেখো, মানে ওই জায়গাতে আমি আর কি মোবাইলটা নিয়ে যেতে পারি না, কারণ অনেক লোকজন থাকে তো ফাঁকা মাঠের দিকে। ওই জন্য আর কি আমি এই দিক থেকে আর কি ভিডিওটা করছি। তো কাছ থেকে ভিডিওটা করলে পরে ভালো লাগে দেখতে। তো আমি তো করতে পারি না গো, তো তার জন্য এইভাবেই আর কি করতে হলো। তো রোদের এত যে তাপমাত্রা আজকে কী বলবো, মানে আমার মোবাইলের ক্যামেরাও মানে ফেল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে নাকি, সেরকম একটা অবস্থা। তো চলো আমি কাপড়গুলো আর কি বাড়িতে আর কি নিয়ে যাই। তো কাপড়গুলো নিয়ে আসার পরে এখন আমি এখানে আর কি রেখে দেব, কারণ আমি মানে যেখানে মেলে দিয়েছিলাম রোদে ওখান থেকে ভালোভাবে ভাঁজ করে আর কি নিয়ে এসেছি। তো তারপরে এখন বাজে তোমার 5টা বেজে গেছে। তো এখন ভাবলাম যে ছাগলগুলোকে আর কি ঢুকিয়ে দিই, কারণ শীতের দিন জানো, প্রচণ্ড ঠান্ডা করছে। তো ওই জন্য ছাগলগুলোকে আগে ঢুকিয়ে দেবো, তারপরে অন্য কাজ আর কি করবো। তো হাঁসগুলো ঢোকানো আর কি দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ হাঁসগুলো অনেকক্ষণ আগে আর কি ঢুকে গেছে। বাবা আর কি দরজা বন্ধ করে দিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো ওদেরকে আবার বের করলে পরে আবার ঢুকতেই চাইবে না জানো, ওই জন্য ভাবলাম যে না থাক, যতটুকু আর কি করতে পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ছাগলগুলোকে এখন আমি আর কি গোয়ালের মধ্যে ঢুকিয়ে দেব। তো ওই যে এক দিদিভাই আমার ছাগলের বাচ্চাগুলো আর কি দেখতে চাই। তো দিদিভাই দেখে নাও ছাগলের বাচ্চাগুলো কি। তো ছাগলের বাচ্চাগুলোকে আর কি ঢুকিয়ে দিলাম। তো একটা ছাগলের বাচ্চা আর কি ও বাইরে ছিল, ওই জন্য ওকেও আর কি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে দরজাটা লাগিয়ে দেওয়ার পরে এই যে এই পলিথিনটা আর কি দরজার মুখের মধ্যে আর কি দিয়ে দিই, তাহলে পরে ভালোভাবে আর কি ভালো থাকে দরজাটা আর কি। তারপরে সন্ধ্যাবেলা আর কি মাছ নিয়ে এসছে হাট থেকে, তো মাছগুলো আমি ভালোভাবে আর কি ভেজে নেব। তো দেখো উনুনে আর কি তোমার পাটকাঠি দিয়ে রান্না করছি, আর তোমার মাছটা একদিকে আর কি ভাজা হয়ে গেছে, তো অন্যদিকে আর কি উল্টে দিলাম। তো মাছটা আজকে আর কি ভালোভাবে ভাজতে পারিনি, আর কি পোড়া পোড়ার মতো হয়ে গেছিলো, মানে কড়াইটা অনেক গরম হয়ে গেছিলো তার জন্য। তো চলো, আজকে আর কি মাছ তারপরে মাংস নিয়ে এসছে, তো মাছ মাংস রান্না কিভাবে আমি করি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই মাছের মাথাগুলো আর কি ভাজা হয়ে গেছে, তো অনেকটা কালো হয়ে গেছিলো, দেখতেও কেমন জানি লাগছিলো, কিন্তু অতটা ভাজা হয়নি, কারণ কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, তো ওই জন্য এরকম আর কি কালার হলো। তো পোলট্রির মাংসগুলো আর কি অনেকটা বড় বড় ছিল, ওই জন্য ভাবলাম যে ছোট ছোট করে আর কি কেটে নিই। তো ওই জন্য ছোটো ছোটো করে আর কি কেটে নিচ্ছি। আর হচ্ছে তোমার অনেক দিন পরে আর কি মাংস খেলাম আমরা বাড়িতে। তো চলো, ভালোভাবে কেটে নেওয়ার পরে জল ঢেলে আর কি রেখে দিলাম। তারপরে এদিকে মশলাপাতি আর কি রেডি করছিল মা আর কি মশলাগুলো বেটে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ রসুন সব কড়াইয়ের মধ্যে আর কি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই যে তেজপাতা ছিল, তো তেজপাতাও আর কি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে টমেটোগুলো আর কি ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি দিয়ে দেবো। তো আমি এইভাবেই রান্না করি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো একটু হালকা আর কি ভাজা ভাজা হয়েছিল, তখনই আর কি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ সব কিছু দিয়ে দেওয়ার পরে মশলাটাও আর কি আমি দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আর কি মশলাটা কষাতে হবে।
তো আমার এদিকে কষানো হয়ে গেছে, তো এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে কড়াই আর কি আমি দিয়ে দেব। তো এইভাবেই আমি রান্না করি। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর যদি ভালো হয় তো ভালো কমেন্ট করো, আর খারাপ হলে খারাপ করো। তো রাতের আর কি ভিডিও আমি কমই দিতে পারি, তো আজকে আর কি ভাবলাম যে না, রাতের আর কি ভিডিওটাই দিই। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো, এদিকে আমার আর কি মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আর কি নাড়িয়ে চাড়িয়ে আর কি আমি রেখে দেব। আর এদিকে আমার মেয়ে বসে বসে মুড়ি খাবে, ওই জন্য গাজর, শসা আর হচ্ছে ধনেপাতা আর কি এক জায়গায় করে তেল দিয়ে মেখে আর কি মুড়ি খাচ্ছিল। তো এইদিকে জানো মাংসটা কষা হয়ে গেছে, ওই জন্য এখন ধনেপাতা কুচিটা আর কি ভালোভাবে দিয়ে দেবো। তারপরে হচ্ছে একটু জল দেব, জল ঢেলে নিয়ে ভালোভাবে তরকারিটা আর কি ফোটাবো, ফোটানোর পরে নামিয়ে নেব। তো চলো, এদিকে আমার ফোটানোও হয়ে গেছে। তো এরকমই আর কি ঝোল করে রাখি, বেশি বেশি ঝোল আর কি খেতে চায় না। তো চলো, তরকারিটা এখন আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। আর হচ্ছে মাছগুলো ভেজে আমি রেখে দিয়েছি, কালকে আর কি আমি ফুলকপি দিয়ে আর কি মাছের ঝোল রান্না করব। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা জানাচ্ছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট।